সুনামগঞ্জে হিজবুত তহিদের উদ্যোগে প্রাণবন্ত এক কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার সুরমা ইউনিয়নে এই সমাবেশে শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তহিদের সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হল আল্লাহর হুকুমভিত্তিক রাষ্ট্র, যার দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং স্রষ্টা। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে, অর্গানিক কৃষি পুনঃপ্রতিষ্ঠা হবে, কৃষকদের বিনা সুদে কৃষি উৎপাদনে সহযোগিতা দেওয়া হবে এবং সকল প্রকার সিন্ডিকেট ভেঙে একটি ন্যায়সঙ্গত বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা হিজবুত তহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। উপস্থিত কৃষকদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ সুরুজ মিয়া, আব্দুল মালেক, মুসলিম উদ্দিন, নুরুল হক, মোবারক, সোহেল মিয়া সহ অনেকে। শেষে সমবেত কৃষকরা হিজবুত তহিদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবের প্রতি একত্রতা পোষণ করেন এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।